রাজ্যে এখন নির্বাচনের আবহ। প্রার্থী তালিকা ঘোষণা চলছে প্রতিটি রাজনৈতিক দলের। এই পরিস্থিতিতে ৩ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। ঘোষণা করা হলো 2টি লোকসভা এবং একটি বিধানসভা উপনির্বাচনের প্রার্থীর নাম। আর বামফ্রন্টের এই প্রার্থী ঘোষণাতেই দেখা গেল টুইস্ট। প্রথমে বারাসাত লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছিল প্রবীর ঘোষকে, কিন্তু তাকে সরিয়ে দিয়ে প্রার্থী করা হলো ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায়কে। সূত্রের খবর, দল বিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকার কারণেই এই যুগান্তকারী সিদ্ধান্ত বামফ্রন্টের। এ প্রসঙ্গে বারাসাত কেন্দ্রের নব্য বামফ্রন্ট প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় জানালেন, খুবই দুর্ভাগ্যজনক। বারাসাত কেন্দ্রের মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। বিষয়টা হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক। আমি প্রথমেই বারাসাতের পার্লামেন্টের মানুষের কাছে হাত জোর করে দলের পক্ষ থেকে ক্ষমা চাইছি। আমরা একটা স্কুলের প্রধান শিক্ষককে প্রার্থী করেছিলাম, কিন্তু আমরা এই তঞ্চকতার শিকার হব আমরা ভাবতে পারিনি। পরিবর্তন করেছি এবং আমরা মানুষের কাছে আশীর্বাদ চাই, তারা যেন আমাদের পাশে থাকে। তবে ভোট যুদ্ধে মানুষকে পাশে পাবেন বলেই বিশ্বাস বারাসাত কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়। এখন অব্দি যত সাংসদ হয়েছেন তার মধ্যে কিংবদন্তি মানুষ ছিলেন কমরেড চিত্র বসু, কিংবদন্তি মানুষ ছিলেন। তা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাকেও হারতে হয়েছিল 1984 সালে। আর সুব্রত বাবু নেতাজি পরিবারের সন্তান, তাকেও হারতে হয়েছিল বারাসাতে। ফলে আমার কাছে কোনো হেভি ওয়েট, লো ওয়েট, বাজারি ওয়েট নয়। আমি মনে করি আমরা মানুষের মধ্যে আছি। আমাদের দল বামফ্রন্ট, আমরা সবাই মিলে বিশ্বাস করি যে এই কেন্দ্রের সমস্ত গণতান্ত্রিক মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, তারা বামপন্থীদের পাশে থাকবেন। জয়নগর লোকসভা কেন্দ্রে আরএসপির প্রার্থী করা হলো সমরেন্দ্রনাথ মণ্ডলকে। একই সঙ্গে বিধানসভা উপনির্বাচনে বড়নগর কেন্দ্রের প্রার্থী করা হলো সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যকে, যেখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন তৃণমূলের তরফে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির তরফে সজল ঘোষ। তবে বড়নগরের ঘরের ছেলে হওয়ায় প্রবল আত্মবিশ্বাসের সুর শোনা গেল তন্ময় ভট্টাচার্যের গলাতেও। বিজেপি এবং তৃণমূল উভয় প্রার্থীকেই আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি, কিন্তু তারা দুজনেই বড়নগরে বহিরাগত। বড়নগরের একটা জেনারেল ক্রাই ছিল, দলমত নির্বিশেষে সব দলের সব মানুষের, যে আমরা বরাবর বাইরের বিধায়ক পাই, আমরা একটা ঘরের ছেলেকে বিধায়ক চাই। এবং বড়নগরের সিংহভাগ মানুষ আমায় চেনেন। এখন সেই মানুষদের কাছে ভোট চাইবার জন্য আমাকে যেতে হবে, এবং সেই মানুষদের ভোট। পাখির চোখ 24-এর লোকসভা হাতে গোনা, আর মাত্র কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে নির্বাচন। এরই মধ্যে প্রত্যেক দলের প্রার্থীরাই সাজিয়েছেন নিজের মতো করে তাদের রণকৌশল। এবার কোন রণকৌশলের দৌলতে কোন প্রার্থী বা কোন দল শেষ হাসি হাসে, সেদিকেই অপেক্ষায় রাজ্যবাসী। মণি ভট্টাচার্য এবং ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।